আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 6 এর ম্যাথ পঞ্চম অধ্যায় থেকে সরল সমীকরণের কিছু সঠিক উত্তর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের একটা ক্লাস আমি আগে দিয়েছি, আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। এরপর আমি সৃজনশীল করাবো, এই অধ্যায় থেকে আরও কিছু গাণিতিক সমস্যা করার পর সৃজনশীল করাবো। আশা করছি তোমরা সবাই উপকৃত হবে। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। তোমাদের পাঠ্য বইয়ের 103 পৃষ্ঠায় যে সঠিক উত্তর রয়েছে সেগুলো তোমরা খোলো, আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দেব। x + 3 = 8, এই সমীকরণটির চলকের মান নিচের কোনটি? এটা প্রশ্ন। এটা সমাধান কিভাবে করবে? x + 3 = 8 আমি শিখিয়েছিলাম বিগত ক্লাসে। এখানে আমাদের x এর মান বের করতে হবে। আমি সংক্ষিপ্তভাবে দিকে রাখ করব। এই x এর মান বের করতে হলে প্রথমে ডান পাশে 8 আছে, 8 এর জায়গায় 8 থাকবে। বাম পক্ষ থেকে 3 + 3টা ডান পক্ষে যখন চলে যাবে ওটা -3 হয়ে যাবে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। কাজে এটার সঠিক উত্তর হবে 5। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সমীকরণটি চলকের মান আমরা বের করব। x এর মান বের করতে হলে x ঠিক থাকবে। ডান পাশে 8 ছিল, 8 বসে গেছে। বাম পাশ থেকে বাম পক্ষ থেকে +3, সেটা পক্ষান্তর করলে হয়ে যাবে -3। 8 থেকে -3 বিয়োগ হইলে আর থাকবে 5। তারপর দেখো নাম্বার 2। 4x = 8, x এর 4 গুণ সমান 8 হলে এই সমীকরণের মূল নিচের কোনটি? সমীকরণের মূল হলো সমীকরণটির সমাধান করে যেটা অ্যান্সার বের হবে সেটা, অর্থাৎ চলকের মানটাই হলো মূল। প্রশ্নটি হচ্ছে 4x = 8 বা এই x এর মান বের করার সময় 8 কে 4 দিয়ে ভাগ করব 2, অর্থাৎ x এর মান হবে কত? 2। এর উত্তর হবে ক। তারপর নাম্বার 3, ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। দ্বিগুণ মানে ম্যাকের টাকা হলো মেরির টাকার দ্বিগুণ। মেরির কাছে যত টাকা আছে তাকে 2 দিয়ে গুণ করলে ম্যাকের টাকা পাওয়া যাবে। মনে করো মেরির কাছে x টাকা আছে আর ম্যাকের কাছে থাকবে 2x, twice x। অর্থাৎ প্রথমে প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে ম্যাক এর টাকা মেরির টাকার দ্বিগুণ, অর্থাৎ ম্যাকের কাছে কত টাকা আছে সেটা আমরা জানি না। তাহলে আমরা ধরলাম এই প্রথমে যার কাছে কম আছে তারটা মেরির টাকা x টাকা। তাহলে ম্যাকের টাকা হবে মেরির টাকার দ্বিগুণ, twice x। তাদের দুজনের মোট 30 টাকা আছে। এটা একজনের, এটা হচ্ছে মেরির টাকা আর এটা হচ্ছে ম্যাকের টাকা। মেরির কাছে যত টাকা আছে তার দ্বিগুণ। তাদের দুজনের মানে একসাথে দুজনের দেখো এই ম্যাক প্লাস মেরি দুজনের টাকা যোগ করলে একসাথে হবে 30। এটা সমীকরণ। অর্থাৎ এই মেরির টাকা প্লাস ম্যাকের টাকা দুইজনের টাকা মিলে হবে 30 টাকা। এটা একটা সমীকরণ। এই সমীকরণটি প্রথমে গঠন করব, তারপর এখান থেকে আমরা চলকের মান বের করব। চলক কোনটা? x এর মান। এই চলক x এর মান আমরা কিভাবে বের করব? আসো, বা এখানে x আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে 3x = 30 বা x এর মান হবে 30 কে 3 দিয়ে ভাগ করলে 10, অর্থাৎ 10 টাকা।
তাহলে মেরির কত টাকা আছে? ওই যে আমি মনে করে ধরেছি মেরির x টাকা আছে, এই x এর মান 10 এসেছে, কাজে মেরির আছে 10 টাকা। ক্লিয়ার? মানে মেরির টাকা হলো 10 টাকা, 10 টাকা। তাহলে ম্যাকের কত হবে? x এর মান 10, যদি এখানে বসাই তাহলে 10 এর সাথে 2 গুণ করলে 10 * 2 কত হয়? 20, 20 টাকা। একজনের আছে 10 টাকা আর একজনের আছে 20 টাকা, দুইজনের মিলে হবে 30 টাকা। ওকে, বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্কগুলো দিয়ে পরীক্ষায় সৃজনশীল আসবে। যদি তোমাদের কাছে টাকা কার কাছে কত টাকা আছে জানা না থাকে, মনে করি দিয়ে ধরবে। মনে করি এর আছে x টাকা, অথবা যার কাছে সবচেয়ে কম আছে তার টাকাটা আগে ধরবে, এরপর যার কাছে যত গুণ আছে বলবে, তত গুণ করে লিখে সমীকরণ গঠন করে সমাধান করবে। নাম্বার 4, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? লুক এট দ্য হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। মনে করো দিস ইজ এ গার্ডেন, এটি একটি বাগান। সাপোজ এটি আয়তাকার, এটা একটা বাগান। এই বাগানের দৈর্ঘ্য, যেটা লম্বা, এই দৈর্ঘ্য হলো x মিটার, এবং প্রস্থ হলো y মিটার। এই যে পাশের ছোট এটা হচ্ছে y মিটার। দেখো এটি একটি আয়তাকার বাগান, আয়তক্ষেত্রের মতো আকৃতির একটি বাগান। এই বাগানের দৈর্ঘ্য হলো x মিটার আর প্রস্থ হলো y মিটার। আমাদেরকে বের করতে হবে বাগানটির পরিসীমা কত। তাহলে জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি কি, পরিসীমা কি আগে বলে রাখি। এই যে 4টি বাহু রয়েছে, এদিকে একটা বাহু, এই পাশে একটা বাহু, যে বাহুগুলো রয়েছে এই বাহুগুলোর যোগফলকে বলা হয় পরিসীমা। এই পাশে যদি 3 মিটার হয়, এই পাশে যদি 3 মিটার হয়, এই পাশে যদি 4 মিটার হয়, এই পাশে যদি 4 মিটার হয়, সবগুলো যোগ করে যেটি আসবে সেটি হলো পরিসীমা। অর্থাৎ বাহুগুলোর যোগফল। যে বাহু দ্বারা কোন একটা ক্ষেত্র আবদ্ধ থাকে সেই বাহুগুলোর যোগফলকে বলা হয় পরিসীমা। আর এই বাহুগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি, ভেতরের জায়গাটি হলো ক্ষেত্রফল, এই ভেতরের জায়গাটি হলো ক্ষেত্রফল। তাহলে এটি একটি যেহেতু আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কিভাবে? 2 বলো, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র। দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 লিখলাম, দৈর্ঘ্য হলো x মিটার, x লিখলাম, প্লাস প্রস্থ হলো y। এখানে অপশন কোনটা দেখো, এই দেখো 4 নাম্বার অপশন হবে 2 x + y। এই 4 নাম্বারটাই হলো উত্তর। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্লিয়ার? এটা যোগ চিহ্ন। এরপরে দেখো 5 নাম্বার, যদি x এর দ্বিগুণের সাথে, x এর দ্বিগুণ মানে টুয়াইস x, x * 2, 2x, এর সাথে 3 যোগ করলে তাহলে মান কোনটি হবে? x এর মান কোনটি হবে? দেখো দেখো 5 নাম্বারটি দেখো, যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে x এর মান কোনটি? যদি x এর দ্বিগুণের সাথে, x এর সাথে যদি দ্বিগুণ করি তাহলে হবে টুয়াইস x। তারপর বলা হয়েছে যোগ করলে যোগফল, অর্থাৎ এর সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়। দেখো সূত্র আকারে যখন লিখবো আমরা তখন কিভাবে লিখতে পারি, x এর দ্বিগুণ হলো টুয়াইস x, এটার সাথে যদি 3 যোগ করি তাহলে লিখবো +3 ইকুয়াল কত হবে বলছে? যোগফল 9। এটি হলো সমীকরণ, এটি একটি সমীকরণ। x
এর সাথে দ্বিগুণ করেছি টয়েস এক্স প্লাস 3, এই যে 3 যোগ করেছি, যোগফল 9। মানে আমি গত ক্লাসে যেগুলো তোমাদের সমীকরণের সমস্যার সমাধান করেছি এই ধরনের সমীকরণগুলো এখন কথায় দেওয়া আছে, এটা প্রশ্ন আকারে, তোমরা এটাকে সমীকরণ আকারে লিখবে। এখন আসো এখানে x এর মান আমরা বের করব। কিভাবে করব দেখো, 9 এর জায়গায় 9 ঠিক থাকবে, 3 পক্ষান্তর করব, বা 9 থেকে 3 গেলে 6, বা x এর মান হবে 6 কে 2 দিয়ে কাটলে 3, অর্থাৎ x এর মান হবে 3। ক্লিয়ার? বুঝতে পেরেছো x এর মান কত? 3। এখন আমি পরবর্তী এমসিকিউ গুলো করাবো। দেখো